আমি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার নিয়ত সাফ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার নিয়ত সাফ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। তার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, জনগণের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসুন। আপনার কিছু উপদেষ্টা আছে যারা জনগণের পালস বোঝে না, নাড়ি বোঝে না। তারা ট্যাক্স বাড়িয়েছে, ভ্যাট বাড়িয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার কারণ হয়েছে সেটা আপনি তাদেরকে নসিহত করেন অথবা বিদায় করেন। জনগণের বিরুদ্ধে যাবেন না। জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা হচ্ছে সকল মানুষের জনজীবন স্বস্তিকর হবে, আরামদায়ক হবে, দ্রব্যমূল্য তাদেরকে আর নাবিশ্বাস উঠাবে না। কিন্তু আমরা পরিবর্তন কি দেখতে পাচ্ছি? জনগণ কি বলে? সুতরাং জনগণের আওয়াজ শোনার চেষ্টা করুন মাননীয় উপদেষ্টারা। প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের সামনে সংস্কার শব্দটিকে একটি খেলনার বস্তুতে রূপান্তরিত করবেন না। সংস্কার হবে, সেই সংস্কারের প্রস্তাব 31 দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আরো 1-1.5 বছর আগে 2023 সালের 13 জুলাই জনসমক্ষে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রস্তাব আকারে পেশ করেছেন। যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে পরে এগুলো বাস্তবায়ন করা হবে। আপনাদের সংস্কার প্রস্তাব তো কদিন আগে। কক্সবাজারবাসীর একটা প্রাণের দাবি, সবাই বলেছে, আমি শুধু উচ্চারণ করতে চাই, এই সরকারের কানে দিতে চাই, বাংলাদেশের একমাত্র কক্সবাজার জেলা এবং চট্টগ্রামের একটু অংশ, এখানে সমস্ত লবণ উৎপাদন হয়। এই লবণ সমগ্র বাংলাদেশের মানুষ খায়। সুতরাং কক্সবাজারের লবণ চাষীদের সাথে ন্যায় বিচার করুন, নিমক হারামি করবেন না। লবণের ন্যায্য মূল্য দিতে হবে, না হলে পরে আগামী বছর থেকে এই লবণ চাষিরা যদি লবণ চাষ থেকে মুখ ফিরায় নেয় তাহলে বাংলাদেশের সমস্ত লবণ আমদানি করতে হবে। সুতরাং সরকারকে অনুরোধ করব, আপনারা কক্সবাজার সফরে আসুন, চাষিদের সাথে কথা বলুন, বিস্তর লবণ আমদানি করবেন না।